এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজাদার তেহারির রেসিপি নিয়ে চলে আসছি। আর তেহারি কিন্তু রমজান মাসে সবাই পছন্দ করে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। প্রথমে আমি তেহারির জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, আর হলুদের গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, আর ধনে গুঁড়া 2 চামচ রেডি করে নিচ্ছি। এখানে তেজপাতা নিয়েছি 10-12টা, আর জিরা নিয়েছি 1 চামচ, ধনেও নিয়েছি 1 চামচ, লবঙ্গ নিয়েছি 10-12টা, আর গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, আর জায়ফল জয়িত্রী নিয়েছি 1/2 চামচের মতো, স্টার আনিস নিয়েছি 2টা, আর জায়ফল নিয়েছি অর্ধেকের কম, এলাচ নিয়েছি 10-12টা, আর বড় এলাচ নিয়েছি 2টা, দারচিনি নিয়েছি 5-6টা নিয়ে আমি এগুলো ভালো করে গুঁড়ো করে নিব। আর এখানে আমি কাবাব চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, কাবাব চিনিটাও পরে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কাবাব চিনিও দিয়েছি প্রায় 1 চামচের মতো। কাবাব চিনিটা গোলমরিচের মতনই হয়, একটু পেছনটা লম্বা হয়। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে আমি যে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিলাম। তারপরে আদা বাটা টেবিল চামচের 1 চামচ, 2 চামচ দিয়েছি। আর রসুন বাটাও টেবিল চামচের 2 চামচ দিলাম। আর পেঁয়াজ একদম মেজারমেন্ট যে কাপ আছে সেই কাপে 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর গুঁড়া মশলা যেগুলো নিয়েছি সব একসাথে দিয়ে দিব। আর দেওয়ার পরে আমি স্বাদ মতো এখন লবণ দিব। আর এটা সর্ষের তেল দিয়ে অবশ্যই রাঁধতে হবে, তেহারি কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগে। সর্ষের তেলটা দেওয়ার পরে আর টক দই দিব আমি 1/2 কাপের মতো। আমি টক দই দিয়ে পানি ফেলিনি, টক দই পানি শুদ্ধই টক দইটা দিয়ে দিলাম। আর লবণও স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে সব মশলাও একসাথে দিয়ে এখন ভালো করে এটাকে আমি মেখে একদম 2 থেকে 3 ঘন্টার মতো এক সাইডে সরিয়ে রাখবো। আর এটা যদি আপনারা মেখে সারা রাতের জন্য রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দেওয়ার পরে একদম ভালো করে এটাকে কষিয়ে একদম রান্না করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, গোশটাও একদম নরম হয়ে গিয়েছে। এখন 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। গোশটা এখন নামিয়ে রেখেছি। তেহারির জন্য রাইসটা রেডি করে নিব। এখানে 1 কেজি আমি পোলাওয়ের চাল নিয়েছি। আর মেজারমেন্ট কাপে 2 কাপ আমি মুগ ডাল নিলাম। এই মুগ ডালটা হালকা একটু আমি ভেজে নিয়েছি। আর এখন এই মুগ ডালটা, আর আমি কিন্তু সবসময় তেহারিতে মুগ ডাল দিয়ে রান্না করি। মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর এখন চাল আর ডালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একদম সর্ষের তেল দিয়ে রান্না করব। তেহারি সবসময় আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্নার। এখানে আমি 1/3 কাপ সর্ষের তেল দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিব প্রায় 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, যে গরম মশলাগুলো আসলে আমরা সব সময় গোশে দিয়ে থাকি সেই গরম মশলাগুলো দিলাম। আর এখন ভালো করে পেঁয়াজ আর গরম মশলাটা একটু ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেলে আমি মশলাও দিয়ে দিব। আর একদম আদা বাটা টেবিল চামচের 1 চামচ দিলাম, আর রসুন বাটা টেবিল চামচের 1 চামচ দিব। দেওয়ার পরে ভালো করে মশলাটাও কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ চালটা এখন দিয়ে ভালো করে ভেজে নিব। চালটা কিন্তু আমি সবসময় বলি ভালো করে ভেজে নেবেন। এই গরম পানি আমি করে রেখেছিলাম, যতটুকু চাল ডাল নিয়েছি ডবল পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম করে দেবেন। আর লবণও স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ঢেকে দিব ভালো করে। একদম যখন বলক চলে আসবে জালটা কমিয়ে দিব। একদম সুন্দর করে ঝরঝরা একদম আমার কিন্তু রাইসটা রান্না হয়ে যাবে তেহারির। আর একটা ভালো এখন ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে যখন বলকটা চলে আসবে আমি জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম। আর একদম ঝরঝরা তেহারির রাইসটা হয়ে গিয়েছে। আর যে গোশটা আমি রান্না করে পাশে রেখেছিলাম সম্পূর্ণ গোশটা এখন তেহারির পরে দিয়ে আমি কিছু এখন কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু তেহারি অনেক মজা লাগে। আর কাঁচামরিচটা একটু পাশ থেকে একটু আমি ফেড়ে নিয়েছিলাম। আর সরিষার তেল দিয়ে দিলাম একদম টেবিল চামচের 4 চামচের মতো দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। একদম 10 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। নিচে একটা শক্ত একটা মোটা আমি তাওয়া দিয়েছিলাম। আর 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি খুলছি। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ।